প্রাপ্য রেগার মজুরি না পেয়ে ক্ষুব্ধ হল রেগার শ্রমিকরা। দফায় দফায় পঞ্চায়েত সমিতিতে জানিয়েও কাজের কাজ কিছু না হওয়ায় অবশেষে রেগার শ্রমিকরা রাস্তা অবরোধ করে বসল। ঘটনা বুধবার কোলাই ঠাকুরপল্লী এলাকায় আমপাশা কমলপুর সড়ক অবরোধ করে। জনগণের অভিযোগ, নেটওয়ার্কের সমস্যা দেখে তাদের 3 দিন ধরে মজুরি দেওয়া হচ্ছে না। সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে আসেন ব্লক আধিকারিক মুনমুন দেববর্মা সহ জেলা পুলিশ সুপার আরো অন্যান্যরা। অবশেষে তাদের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেন জনগণ। আপনাদের পেমেন্ট হইতো না, কিন্তু যদি ভেতরে কোনো সমস্যা থাকে বা মেটের থেকে যদি কোনো কিছু যদি ভুল মেসেজ যায়, সেটা আমি ব্যক্তিগতভাবে আমি দেখি। কিন্তু এটা যাতে কারোর যাতে ভুল ধারণা যাতে না যায় যে হ্যাঁ ফটো না তুললে পেমেন্ট হইতো না। এটা তো আমার নলেজ আইছে না। এই 3 দিন যে আপনারা যে কইতেছেন 3 দিন কাজ করতে পারছেন না, আজকে 4 দিনের মাথায় 3 দিনের মাথায় যখন সমস্যা, আপনার প্রথম সকালবেলা অ্যাটেন্ডেন্স নেয়, দ্বিতীয়বার যখন অ্যাটেন্ডেন্স দেখা দিতে গেছে তখন দাঁড়ায় রয়েছে, ফটো তুলতে গেছে, নেট কাজ করে না। তার মানে কি তার পেমেন্ট হয়েছে না? এমন তো না, পেমেন্ট হয়েছে। কয়েকদিন আগে কেকমাছড়া পঞ্চায়েতে এরকম ঘটনা ঘটছে, কিন্তু পেমেন্ট আটকাইছে নি, কারোর পেমেন্ট আটকাইছে না। কেন? সত্যি যদি নেটের সমস্যা থাকে, অ্যাপে যদি সমস্যা থাকে, এটা কেন পেমেন্ট হইতো না? আপনারা টাকার কথা পেমেন্টের কথা বুঝতে সবাই পেমেন্টের কথাটা আপনাদের বুঝতে লাগবে। আমার 2 বার অ্যাটেন্ডেন্স দিতে লাগবে, ঠিক আছে? কিন্তু মনে করেন অ্যাটেন্ডেন্স যদি না হইছে টেকনিক্যাল কারণে, নেটের সমস্যা, অ্যাপের কারণে, তাইলে কিন্তু তার পেমেন্ট কোনো দিন আটকাইতো না বা কেউ কাজ করতো না। এটা কিন্তু ভুল কথা। আমরা একদিন গেলাম, এরপরে আরেকদিন গেছি, কাজ করছি। এই যে কাজটা কাজটা রয়ে গেছে, এটার লাগে আবার আপনার যেমন লাগে, আমরা এত দূর থেকে আই আবার গিয়া লাগে। এইটা বন্ধ করে না,